নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে বানাবো চিংড়ি মাশরুমের ডালনা, সাথে কিছু আলুও দেব। এখন তো মাশরুম সিজন না, এগুলো চাষের মাশরুম। বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি। তেলে দিলেই একদম নরম ছোট ছোট হয়ে যাবে, তার জন্য এইভাবে কেটে নিয়েছি। ডাঁটি তুলে এইভাবে কেটে নিয়েছি, আর এগুলো এরকমই রেখে দিয়েছি। তেলে দিলেই জল বেরোবে আর একদম ছোট ছোট হয়ে যাবে সাইজ। আর এখানে আছে 200 গ্রাম মতো চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে বড় বড় দুটো আলু এইভাবে একটু বড় বড় সাইজের পিস করে কেটে নিয়েছি। এগুলোকে এক এক করে ভেজে নেব। প্রথমে কড়াইয়ে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা। প্রথমে আলুগুলো লাল করে ভেজে নেব বন্ধুরা। সামান্য একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা। আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি বন্ধুরা লাল করে। এবার এই তেলে চিংড়ি মাছটা একটু কড়াইয়ে নেড়ে নেবো। মাশরুমটা হালকা নেড়ে নেব, বেশি ভাজবো না, জাস্ট একটু নেড়ে নেব। মাশরুম, চিংড়ি মাছ আর আলুটা ভেজে নিয়েছি বন্ধুরা। আর এই তেলে ফোড়নে দিয়ে দেবো একটু মৌরি, হাফ চামচ মতো মৌরি, হাফ চামচ মতো গোটা জিরে আর গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কড়াই নেড়ে নেবো বন্ধুরা তেলে। বেশি ভাজলেই তরকারিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তার জন্য হালকা একটু নেড়ে নেবো। এখানে আছে 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা আর 6-7টা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখানে কমই দিয়েছি, কারণ লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল। একটু নেড়ে নেব। 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। নেড়ে নেব। এখানে আছে চই ঝাল, পরিমাণ মতো দিতে হবে। এটা প্রচণ্ড পরিমাণে ঝাল লাগে, সেই জন্য অল্প দিয়েছি। চই ঝাল দিয়ে দেবো, নেড়ে নেব। আলু দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়ে নেব। মাশরুম আর চিংড়ি মাছটা দিয়ে দেবো।
ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলার সাথে মাশরুম, চিংড়ি আর আলু। মশলার সাথে মাশরুম, চিংড়ি, আলু কষিয়ে নিয়েছি বন্ধুরা ভালো করে। এবার এর মধ্যে একটু সিদ্ধ হওয়ার মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। একটা ছোট গোটা রসুন দিয়ে দেবো আর একটা বড় সাইজের টমেটো এইভাবে গোল গোল করে কেটে রেখেছি দিয়ে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 4-5 মিনিট সিম আঁচে ঢেকে রেখে দেবো বন্ধুরা। 4-5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার দেখি আলু মাশরুম সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। মাশরুম চিংড়ির ডালনা রেডি বন্ধুরা। এইভাবে বানিয়ে দেখবেন, ভাত রুটি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে।